রামনগর বিধানসভা যে উপনির্বাচন, ৭ রামনগরের বিধানসভা উপনির্বাচনের কেন্দ্র করে এক প্রকার বলা যেতে পারে বিভিন্নভাবে রাজনৈতিক চাপানুতোর আমরা দেখতে পাচ্ছি। একদিকে যখন প্রথমে বামফ্রন্টের তরফে বাম কংগ্রেস জোটের প্রার্থী রতন দাসকে করা হয় এবং আজকেই বিজেপি প্রার্থী হিসেবে মেয়র দীপক মজুমদারের নাম ঘোষণা করে শাসক দল বিজেপি। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক মন্তব্য করেছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বিস্ফোরক মন্তব্য। তিনি মন্তব্য করেন, ৭ রামনগর কেন্দ্রে কি আর কোনো যোগ্য প্রার্থী নেই? আর কোনো কি কাউকে যোগ্য প্রার্থী ছিল না? ৭ রামনগর কেন্দ্রকে কেন মেয়র দীপক মজুমদারকে প্রার্থী করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন রাজ্য সম্পাদক সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি দাবি করেন, দেখা যাবে পঞ্চায়েত নির্বাচনে খোদ মুখ্যমন্ত্রীকেই দাঁড় করিয়ে দেবে শাসক দল, কারণ তাদের উপযুক্ত প্রার্থী নেই। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ধরনের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী একেবারে নিঃসন্দেহে এই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে ওনার এই বিস্ফোরক মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, কেন আর কোনো কি প্রার্থী ছিল না ৭ রামনগরের উপনির্বাচনের জন্য? একেবারে খোদ আগরতলা পুর নিগমের মেয়রকেই প্রার্থী করতে হলো। আর কি কোনো চেহারা ছিল না শাসক বিজেপির কাছে? ঠিক এইভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উনি বলেন যে যেভাবে শাসক দল প্রার্থী করছে তাতে মনে করা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে খোদ মুখ্যমন্ত্রীকেই দাঁড় করিয়ে দেওয়া হবে, প্রার্থী করা হবে। একেবারে এভাবেই নিজের বক্তব্য প্রকাশ করেছেন জিতেন্দ্র চৌধুরী। আমরা শুনবো কি বলেছেন জিতেন্দ্র চৌধুরী, কি বক্তব্য ওনার। বিজেপির মধ্যে উপযুক্ত লোকজন নেই বা থাকলেও এর কদম নাই, এটাই প্রমাণ করে। তাহলে কেন মেয়র কি আবার এমএলএ করতে পারে? এরপরে তো মুখ্যমন্ত্রীকে কদিন বাদে পঞ্চায়েতে প্রদান করতে হবে, ওইটা না আর উপযুক্ত লোক। এটাই বলব। আমরা কি বলব? আমরা তাদের বিপক্ষেই হন আর প্রজেক্ট যেই হন, রাজনৈতিকভাবে আমরা লড়াই করি। ব্যক্তি আমাদের কাছে সেখানে কোনো ইস্যু না। আমাদের কাছে ইস্যু হলো নীতি এবং শাসক দলের বিগত 10 বছরের, এই ত্রিপুরাদের 6 বছরের তাদের যে জনবিরোধী কার্যকলাপ, এ থেকে ত্রিপুরাকে এবং দেশকে উদ্ধার করে। সেখানে তারা ভেবেছেন একটা লোক, তিনি একটা কর্পোরেশনের মেয়র, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে পুরনো মিউনিসিপ্যালিটি হলো এই আগরতলা, ইভেন গুয়াহাটি শিলচর থেকেও পুরনো। জনসংখ্যার দিক থেকে হয়তো গুয়াহাটির থেকে কম, তেজপুর বা জোরহাট থেকে কম, কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভৌগোলিক গুরুত্বের দিক থেকে আগরতলা ওই শহরটা থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে তার বহু কাজ। আগরতলার মানুষ এই যে মশার কামড়ে ঘুমোতে পারছে না, এখন তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ভাত খেয়ে মশার ভিতরে ঢুকতে হয়। তো এরকম একটা লোক, যাকে মেয়র হিসেবে আরো বেশি করে দায়িত্ব পালন করা উচিত। আমি নেতিবাচক দিকটা বললাম না, অর্থাৎ ব্যর্থ বললাম না, তাকে কাজ করানো উচিত। তাকে আর একটা দায়িত্ব দেওয়া দেখি বিজেপির মধ্যে উপযুক্ত লোক যে নেই বা থাকলেও এর কদম নাই, এটাই প্রমাণ করে। তাহলে কেন মেয়র কি আবার এমএলএ করতে পারে? এরপরে তো মুখ্যমন্ত্রীকে কদিন বাদে পঞ্চায়েতে প্রদান করতে হবে, ওইটা না আর উপযুক্ত লোক। এটাই বলব। আমরা কি বলব? আমরা তাদের বিপক্ষেই হন আর প্রজেক্ট যেই হন, রাজনৈতিকভাবে আমরা লড়াই করি। ব্যক্তি আমাদের কাছে সেখানে কোনো ইস্যু না। আমাদের কাছে ইস্যু হলো নীতি এবং শাসক দলের বিগত 10 বছরের, এই ত্রিপুরাদের 6 বছরের
তাদের যে জনবিরোধী কার্যকলাপ, এর থেকে ত্রিপুরাকে এবং দেশকে উদ্ধার করে। সেখানে তারা ভেবেছেন একটা লোক, তিনি একটা কর্পোরেশনের মেয়র, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে পুরনো মিউনিসিপ্যালিটি হলো এই আগরতলা, ইভেন গুয়াহাটি শিলচর থেকেও পুরনো, জনসংখ্যার দিক থেকে হয়তো গুয়াহাটির থেকে কম, তেজপুর বা যোরহাট থেকে কম, কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভৌগোলিক গুরুত্বের দিক থেকে আগরতলা ওই শহরটা থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে তার বহু কাজ। আগরতলার মানুষ এই যে মশার কামড়ে ঘুমোতে পারছে না, এখন তাড়াতাড়ি সন্ধ্যাবেলা ভাত খেয়ে মশার ভিতরে ঢুকতে হয়। তো এরকম একটা লোক, যাকে মেয়র হিসেবে আরো বেশি বেশি করে দায়িত্ব পালন করা উচিত। আমি নেতিবাচক দিকটা বললাম না, অর্থাৎ ব্যর্থ বললাম না, তাকে কাজ করানো উচিত। তাকে আর একটা দায়িত্ব দেওয়া মানে দেখি বিজেপির মধ্যে উপযুক্ত লোক যে নেই। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। এক প্রকার তীব্র কটাক্ষ করলেন তিনি। ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনে মেয়র দীপক মজুমদারকে প্রার্থী করা নিয়ে তীব্র কটাক্ষ সিপিআইএম রাজ্য সম্পাদক তথা রাজ্য বিধানসভার প্রধান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর তীব্র কটাক্ষ। তিনি বলেন, যেভাবে শাসক দল প্রার্থী চয়ন করছেন তাতে মনে হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই প্রার্থী করে দিতে পারে শাসক বিজেপি। একেবারে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, ৭ রামনগর কেন্দ্রে কি আর কোনো যোগ্য প্রার্থী ছিল না? কেন মেয়র দীপক মজুমদারকেই প্রার্থী করতে হলো শাসক দলকে? ঠিক এভাবেই নিজের তীব্র কটাক্ষ আজকে কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করে এভাবে নিজের বক্তব্য তিনি তুলে ধরলেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।